তো এখানে হলো ঢাকেশ্বরী জুস কর্নার। এখানে মৌসুমী ফলের জুস পাওয়া যায়। এই যে এখানে দেখেন, আর এখানে যে ফল দেখতেছেন আনারস, কাঁচা আম, আপেল, মালটা, তারপর ড্রাগন ফল, ম্যাঙ্গো, কলা, সব ধরনের ফল এখানে জুস হয়। আর ওই তো এখানে প্রচন্ড পরিমাণে ভিড়, সিরিয়াল দেখছেন কত সিরিয়াল। এত সিরিয়ালের মাঝেও আমি আসছি জুস খাইতে। আর এখানে যদি সারাফাত শরীফাকে নিয়ে আসতাম তাহলে তো অনেক পেরেশানিতে থাকতে হতো। তো আগে খাই তারপর সাথে। তো এই তো আমার জুসটা। আর এটা হলো কি বানানা আর কি মিল্ক, শুধু বানানা মানে কলার। আর এটা হলো ম্যাঙ্গো নিচ্ছি আমি, যেহেতু কলা মলা এটা অতটা পছন্দ না, এটা সাদা, এটা কালারিং। তো আলহামদুলিল্লাহ খায়া দেখি ফার্স্ট টাইম, মানে বাইরের জিনিস যদি খায়া থাকি জুস তাহলে এই প্রথম খাইছি। এমনি লেবু শরবত টরবত এটি ওইগুলো অনেক খাইছি, ঠিক না? মানে এটা কেমন লাগে ভাই? তা আমি খাই, তো সাথে থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। স্বাদ আছে অনেক সুস্বাদু। তো খেয়ে দেখ না, তুই একটু খেয়ে দেখ, স্বাদ না? এত মিষ্টি ভালো না দুধ। ও আবার সবসময় বেশি দুধ টুধ দিয়ে কথা তো ওইটা, এই কারণে বেশি মজা না। যে যেটা খায় পছন্দ। পাস্তা যেটা, এই যে বাদাম পেস্তা বাদাম বাদাম যেটা, আচ্ছা আচ্ছা। ওর কলম সব কিছু খাই অভ্যস্ত, কিন্তু আমি খাই না। ও আমার জিজ্ঞেস করতো আমি কি পেয়েছি, যে আমি তো ভাই খামো না। তাও চিন্তা করলাম কাঁচা আমেরটা খাই, এই কারণে কাঁচা আমেরটা খাইতে। স্যার দেখলেন তো কত ভিড়। তো রাত্রেবেলা হলো গা যে শরবত খাই আসছি, আসার পর দেখি লোগা এখানে মা কতগুলো কচুরি আইছে। এই যে দেখেন, এটা কোথা থেকে আনছে, কিনে আনে নাই তো মনে হয় না, নাহলে এত কচু তো কিনে আনবো না, এটা আমি কনফার্ম। কোথা থেকে আনছে? আচ্ছা, মায়ের এক বান্ধবী হলো গা হসপিটালের যে বাগান আছে ওখান থেকে হলো গা কাইটা দিছে। দেখেন কত কচু। আর এই কচু শাক পাক করার জন্য সবচেয়ে বেশ হলো ইলিশ মাছের মাথা মোথা, কিন্তু বাসাতে ইলিশ মাছের মাথাটা চা নাই, কিন্তু এখন চিংড়ি মাছ দেওয়া খামু। কাকি খান এটি, কাকি খায় মানে আমাদের বংশের ভিতরে সবারই মানে ইলিশ মাছের এটা পছন্দ, খালি একমাত্র বাবুই খায় না। আর কেন খায় না, ও লোক কাটা মাটা দিয়ে কোনো কিছু রান্নালে ওটা খাইতে চায় না সহজে, কারণ ওর মাছ পছন্দ না। আর কি রান্না আজকে? পাট শাক ডাল না? তাহলে আমি পাট শাক আর পাট শাক নিয়ে আসি, আপনারা আমাদের সাথে চলবেন। আর হলো চিংড়ি মাছ নিয়ে আসবো, বোম্বাই মরিচ। আচ্ছা ঠিক আছে, যদি পাই তাহলে। তো চিংড়ি মাছ হলো নিয়ে আনবো, তো সাথে থাকেন আর দেখতে থাকুন। চিংড়ি মাছ যদি ভালো পাই তো ওটাই আনবো। আর যে কালকে শরবতটা খাইলাম ওটা করলাম অনেক সুস্বাদু ছিল, অনেক টেস্টি একটা শরবত। রাত্রেবেলা খাইলাম, আয়া দেখি যে এই যে এখানে এগুলো কাটাকাটি করতেছে, তো চিন্তা করলাম এগুলা আমি একটু আপনাদের মাঝে শেয়ার করি। তো সাথে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। বাজারে চলে আসি দেশি চিংড়ি কেনার জন্য। সব ঘুরা ঘুরা চিংড়ি, কাজকি মাছ, মলার মাছ, আসলে আধা কেজি তেল 800 টাকা কেজি হচ্ছে। এইটা কি চাপলা? চাপলা অরিজিনাল চাপলা।
তো এখানে দেখেন দুই ভাই বোনে হলো নাস্তা খাইতে বসে, আবার দুইটা জুস নিয়া, একজন পরোটা আর একজন বনরুটি দেখতে পাচ্ছেন। আর বাজারের থেকে তো গেলাম, চিংড়ি মাছ নিলাম, তারপর আর শেয়ার করতে পারি নাই আপনাদের মাঝে কি কি নেওয়া হয়েছে। এই যে পাট শাক, ওই যে আমার মামানি তখন আমার কি এক কাটে আনুম, এই জায়গায় আনছি পাট শাক। তারপরে এই যে দেশি আম, দেশি আম, এটা ডাল 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 এই দেন দেশি আম না, সবাই কমেন্ট করে জানায় এটা কি আম, এই দেশি আম কি। হ্যাঁ, আগে নাস্তা খাও, সারা ভাত খাইবো। আর ওখানে আনছি ওই যে গুড়া চিংড়ি, এই যে বিলাতি ধন্যবাদ আনছি ভর্তার জন্য। আর আনছি কি বোম্বাই মরিচ, গুড়া চিংড়ি, এটা হলো গুড়া চিংড়িটা। এই বোম্বাই মরিচের এটার ভিতরে বোম্বাই মরিচ। আর আজকে যা আনছি সবই দেশি। এই যে মরিচটি দেখলে তো মানুষ হাসফাস করবো। এই যে বোম্বাই মরিচ, তোমার কাকি বেগুন কাটতেছে ইলিশ মাছের জন্য। ওই সরি, বাইলা মাছ লিখে আমি ইলিশ মাছ, মামানি খুন পর হয়েছি না। আর এই যে কাঁচামরিচ, দেশি কাঁচামরিচ নিয়েছি মামানি, দেন দিদি। হ্যাঁ, দেন দিদি কি দেশি নি? হ্যাঁ দেখছা। তো যাই হোক, সকাল থেকে এই বন্ধু কিছু খাই না, আগে উঠা ঘুমা থেকে উঠে গেলাম বাজারে। এখন হলো আমি হালকা পাতলা নাস্তা করবো, আপনারা আমাদের সাথে থাকুন। আর আমি করলাম প্রত্যেক দিন সকালবেলা উঠে পানি ভাতটা খাই, কারণ পেটটা ঠান্ডা থাকে আর যে প্রচণ্ড পরিমাণে গরম। মামনি পানি ভাত খাবেন গোড়া? হ্যাঁ খাইবেন নি? হ্যাঁ মামানি পানি ভাত খাইব না, কারণ হ্যাঁ মেহমান না, মেহমান কে পানি ভাত খাওয়ায় বলেন তো? আর সারা ভাত তোমার তো একটু পরে স্কুলে যাইতে হইব, তাড়াতাড়ি করো। এটা কইতেন বাড়ি করছো কেন? এই যে এখানে হলো গাছ কাকি ডাইল পাক করতেছে পাট শাক দিয়ে না কাকি। আর এটা হলো গাছ যে কচু শাকটা ওই যে সকালবেলা দেখলেন কুটছে, ওটা করলাম এই যে রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দেওয়া, সুন্দর লাগতেছে গুলো অনেক। খাওয়ার পর বুঝে যাবে এটা স্বাদটা কেমন। বোমা মাছ কি দিচ্ছেন ডাইলে? হ্যাঁ একটু আম দিলে ভালো হতো না? হ্যাঁ তো যাই হোক, দুই আটি পাট শাক আনছি। আর এটা আজকে হলো পাট শাক, কচু শাক, মানে সব শাকের উপরে আয়োজন চলতেছে। আর এগুলোই তা বাজার সদায়ও করতে পারতেছি না, সংসার নিয়ে খুব একটা টেনশনে আছি। এ জায়গায় কী আছে দেখি। ও এটা হলো আবার বাইলা মাছের চচ্চড়ি হয়েছে, বেগুন দেওয়া, মোটামুটি কালার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কাকি দোয়া করবেন যেন এরকম সবসময় সবার এলিয়া খাইতে পারি। আর মানুষ চাইলে এগুলো খাইতে পারে না, ঠিক না? আর মানুষ করুন সবার ঘরে যায় না। আর সব কিছু আজকে করতেছে আপনাদের ভাবি অসুস্থ, কাকি করতেছে। আর এখানটা সব কিছু মোটামুটি গুছ গাছ আছে, তাও আমাদের চুলার পাটটা ছোটো হিসাবে কাকি হলো গুছ গাছ করে রাখে। আর আমাদের মা চাচিরা সবসময় হলো কাজকাম গুছ গাছ করেই করে, কিন্তু তাদের পেটের মাইয়াগুলো কিংবা ছেলের বউগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকভাবে রাখতে পারে না, এটাই হয়েছে। আর এই কারণে হলো শাশুড়িদের সাথে খুঁটিনাটি নিয়ে এই মুখ কালাকালি হয়ে যায়। একটু পাতলা হইব নি? একটু পাতলা হইতো না? না এটাই পারফেক্ট? বেশি ঘন হইলে তো ভালো লাগবো না মনে হয়।
তো এই যে দেখেন ফুবু আর ভাতিজা মিলা হলো গা আম খাইতেছে। আমটা কেমন ভাই? হ্যাঁ সকালবেলা যে আনলাম আর শারমিনাইসের মতো একটা বার করে দিলাম। দেখেন আমার আমার বাচ্চা দুজন। সামিয়া এখান থেকে খাও মামা। এই যে দেখছে, এগুলো দেখছে। এই তো গুড। এটা তোমার ফুপি খাও, এটা ফুপি খাও। তুমি এই যে এখান থেকে খাও, এখান থেকে খাও। আমি দেবো ফুপির আরেকটা দাও। দেখছেন কালারটা কত সুন্দর কি আলো। আর ওই যে দেন আরেকজনের লোক চিপ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। ইস 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 দেখছেন